কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি। মন্ত্রী যখন রাজা। রাজসভায় রানীমার জন্য রানীমার দাসী শরবত নিয়ে আসে। অমনি রানীমার দাসী দাঁড়িয়ে থাকে ওখানটায়। রানীমা বলে, কি রে, শরবত দিয়ে আবার দাঁড়িয়ে আছিস যে, কিছু বলবি? অমনি বলে, রানীমা, বলছিলাম কি, এক সপ্তাহের জন্য ছুটি চাই, কারণ আমার কর্তা আমাকে একটু বেড়াতে নিয়ে যাবে। রানীমা বলে, তাই নাকি রে, তোর কর্তা তোকে বেড়াতে নিয়ে যাবে? তো খুব ভালো কথা, তাহলে বেড়াতে তুই যাস, কিন্তু দেখ তোর রাজামশাই একদম বট গাছের মতো শেকড় লেগে আছে, কোথাও যেতে চায় না। দাসীটা বলে, তাহলে রানীমা, আপনিও রাজামশাইকে বলুন কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। বলে, হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস, আমি রাজামশাইকে এবার বলবই, আর যদি না শুনতে চায় আর যদি না নিয়ে যায় একদম চেপে ধরে বসবো আর বলবো আমাকে নিয়ে যেতেই হবে। পরের দিন রাজামশাই যখন খেতে বসে, রানীমা খাবার নিয়ে এসে রাজামশাইকে খেতে দেয়। রাজামশাই খেতে বসে বলে, রানী, আজকে রান্নাটা তো খুব ভালো হয়েছে। অমনি বলে রানীমা, রাজামশাই, আপনি একটু কোথাও বেড়াতে নিয়ে যাবেন আমায়? রাজামশাই বলে, এই গরমের মধ্যে কোথায় যাবে রানী? রানীমা বলে, চলুন না, পাহাড়ে গিয়ে ঘুরে আসি 15 দিনের জন্য। রাজামশাই তখন বলে, বেশ বেশ, তাহলে এখন আমাকে রাজসভার সভাসদদের সকলকে বলে দিতে হবে, আমি জানিয়ে দিই সকলকে। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই সভাসদ সকলকে জানায় যে 15 দিনের জন্য উনি থাকবেন না, আর যে 15 দিন উনি থাকবেন না, ওই 15 দিন মন্ত্রীমশাই রাজার মতো সকলের পরিচালনা করবেন। অমনি মন্ত্রীমশাই শুনে তো একদম খুব খুশি হয়ে যায়। এদিকে রাজামশাই বলে যে, তোমরা কিন্তু ওই 15 দিন মন্ত্রীকে রাজাই মনে করবে, আর মন্ত্রীর সমস্ত কিছুতে তোমরা সাহায্য করবে, যাতে মন্ত্রী রাজকার্য ঠিকঠাক করে করতে পারে। সকলে বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, তাই করব, আমরা মন্ত্রীমশাইকে আমরা রাজার মতোই মনে করব। তারপর রাজামশাই চলে যায়। রাজামশাই চলে যাওয়ার পরের দিন তারপর রাজসভা শুরু হতেই সোজা একদম মন্ত্রীমশাই রাজ সিংহাসনে গিয়ে বসে যায়। সভাসদরা সকলে বলে, এ কি মন্ত্রীমশাই, আপনি যে পুরো রাজামশাইয়ের সিংহাসনে বসে গেছেন। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, এই, আমাকে কেউ মন্ত্রীমশাই বলবে না, আমি এখন রাজা হয়ে গেছি, রাজা, আমাকে রাজা মশাই বলো তোমরা। অমনি বলে, এই পণ্ডিত। পণ্ডিত মশাই বলে, হ্যাঁ বলুন মন্ত্রী মশাই। ও না না না, রাজা মশাই বলুন। অমনি বলে, তোমাকে আর পাঠশালায় পড়াতে যেতে হবে না, তুমি এবার রাজসভায় ঝাড়ু দেবে। এই কথা শুনে পণ্ডিত মশাই বলে, তাহলে তো বাচ্চারা সকলে পড়াশোনা না শিখে সব মূর্খ হয়ে যাবে তো। বলে, তোমায় এগুলো কিছু বুঝতে হবে না, আমি যেটা বললুম ওইটা করবে তুমি। তারপর বলে, সভাকবি, তুমি রান্না করবে, রাজসভায় যত রান্না তুমি করবে। সভাকবি বলে, এই মা, আমি আমি কেমন করে রান্না করি, আমি কোথায় আমার কবিতা লিখি, আমি কি করে রান্না করব? মন্ত্রী তখন বলে, আমি আদেশ দিলাম, আমার কথাই তুমি তাই করবে। তারপর সেনাপতিকে বলে, তুমি রাজসভার চতুর্দিকে ঝাড়ু দেবে, আর বৈদ্য, তুমি কুয়ো থেকে জল তুলে আনবে। রাজজ্যোতিষী, যত বাসনপত্র আছে তুমি মাজবে। তারপর বলে, বিজ্ঞানী, তুমি গিয়ে অমনি গরু গোয়াল থেকে সমস্ত গোয়াল পরিষ্কার করবে, তোমাকে আর বিজ্ঞানিক কাজ করতে হবে না। সেমন করে সকলকে এক এক করে কাজ বলে দেয়। গোপাল বলে যে, রাজামশাই, আপনি যে আমাকেই কোনো কাজ বললেন না। বলে, তুমি হচ্ছ আমার সহযোগী,
যখন খুশি তোমায় যে কোনো কাজ বলবো, সমস্ত কাজ তুমি আমায় করে দেবে। এই কথা শুনেই অমনি গোপাল বলে, এটা তো ঠিক হচ্ছে না, এটা আপনি কি করে বললেন আমাকে এই ধরনের কাজ করতে? আমি কি পারি এইরূপ ধরনের কাজ করতে? বলে, তোমাকে যেটা বললাম সেটা করো, নইলে আমি তোমায় গারদে ভরে দেব। এইরূপ করে ভয় দেখিয়ে গোপালকে মন্ত্রী মশাই বাড়ি নিয়ে যায়। তারপর মন্ত্রী মশাই গিয়ে বলে, এই যে গোপাল, তুমি আজ থেকে ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে, আর আমার যা যা কাজ আছে সমস্ত কিছু করবে। এখন ঘরটা মোছো দেখিনি। অমনি মন্ত্রী মশাই বিছানার মধ্যে বসে কলা খেতে খেতে গোপালকে আদেশ দেয়। গোপাল তারপর ঘরটা মুছে যখনই বেরিয়ে যায়, অমনি মন্ত্রী মশাই ইচ্ছে করে কলার খোসাগুলোকে আবার মেঝের মধ্যে ফেলে দেয়। অমনি গোপালকে পুনরায় বলে, এই যে গোপাল, এই কলার খোসাগুলো তুলে নিয়ে যাও, পুনরায় আবার এখানটায় এসে মোছো। তারপর গোপালকে দিয়ে পুনরায় ওখানটায় আবার মুছিয়ে নেয়। এদিকে সভাকবি সবাই রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, বলে, উফ, আর কত রান্না করি, পারি না আমি আর রান্না করতে। ওদিকে প্রহরীরা বলে, এই যে রাজবই, কথা বলবেন না, রাজামশাই বলে গেছেন সমস্ত রান্না করে দিয়েতে। তারপর ওদিকে সেনাপতি মশাই ঝাড়ু দিতে থাকে। সেনাপতি মশাইও ভাবে, উফ, একটুও শান্তি নেই। ওদিকে পণ্ডিত মশাই ঝুল ঝাড়ু দিতে দিতে বলে, উফ, পণ্ডিত ছিলাম, পাঠশালায় বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, কত সম্মান ছিল আমার, আর এখন এই ঝুল ঝাড়ু ঝাড়তে ঝাড়তে আমি পুরো কালোই হয়ে গেলাম। ওদিকে বিজ্ঞানী মশাই গোয়ালের মধ্যে গরুর গায়ে দুতে গিয়ে অমনি বলদ আর ষাঁড়দের বড় বড় চোখ করে তেড়ে আসতে দেখে ভয়ে ছুটতে বাইরে বেরিয়ে আসে। বলে, এই বাবা, এটা কি করে সম্ভব? আমি এই কাজ কেমন করে পারি? ওদিকে রাজবৈদ্য মশাই জল তুলতে তুলতে উনি ক্লান্ত হয়ে পড়েছেন। তারপর মন্ত্রী মশাই পুনরায় রাজসভায় এসে বলে, এই যে রাজবৈদ্য, এইরূপ করলে ঘুরে পড়লে কি হবে? চলো, তোলো জল তোলো বেশি করে, নাহলে গারদে ভরে দেবো কিন্তু, বলে দিলাম। ওখান থেকে এসে সেনাপতিকে আবার ধমকায়, বলে, ভালো করে ধেপে ঝাড়ু দাও, একটু যেন ময়লা না থাকে, নইলে গারদে ভরে দিলাম তোমাকেও। অমনি বলে এক এক করে সকলকে ভয় দেখাতে থাকে। তারপর ওদিকে গোপালের গিন্নি বাড়িতে চিন্তা করতে করতে বসে থাকে যে এখনো পর্যন্ত তো বাড়ি ফিরে এলো না। তারপর গোপাল যেতেই গোপাল বলে, গিন্নি, আমি আর পারছি না গিন্নি, সকাল থেকে আমাকে সমানে কাজ করিয়ে যাচ্ছে মন্ত্রী মশাই, এটা ওটা করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে, জানো গিন্নি। গিন্নি বলে, তাই নাকি? কি করবে গো এখন? এইরূপ করে কি তোমার জীবনটা যাবে? বলে, না গিন্নি, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নইলে তো মন্ত্রী মশাইকে জব্দ করাই যাবে না। অমনি গোপাল বুদ্ধি খাটায় যে কিছু একটা করতেই হবে। তারপর গোপাল পুনরায় মন্ত্রী মশাই বাড়িতে আসতেই ওখানে মন্ত্রীর গিন্নি অমনি মন্ত্রী মশাইকে বলে যে, এই যে শুনেছ, আমার না একটু চড়ুই ভাতে খাওয়ার ইচ্ছে হয়েছে, একটু ব্যবস্থা করবে? মন্ত্রী মশাই মন্ত্রীর গিন্নিকে বলে, হ্যাঁ গিন্নি, তুমি এখন হচ্ছ রানী, তুমি যা বলবে তাই এখন হবে। গোপাল যেতেই গোপালকে বলে, এই গোপাল, এখন এই সন্ধেবেলা যাও, মুড়ি মাখাও গিয়ে, সঙ্গে শশা কুচি আচারের তেল মাখিয়ে দেবে, আর আমরা কচমচ কচমচ করে মুড়ি খাবো। আর শোনো, আমার বউয়ের ইচ্ছে হয়েছে চড়ুই ভাতি খাবে, তার জন্য তুমি রাজবাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে উনান বানাবে, কাল সকালে গিয়ে আমি দেখবো, বুঝলে গোপাল? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি তাই সমস্ত কিছু প্রস্তুত করে রাখবো। গোপাল বলে, এইটাই সুযোগ, এই সুযোগে আমায় কিছু করতেই হবে। গোপাল রাজবাড়ির বাইরে ওখানটায় গিয়ে মাটি কেটে গোবরে ভর্তি করে দেয়।
ভর্তি করে ওখানটায় আবার চাপিয়ে দেয় মাটি, হালকা করে মাটি চাপিয়ে দিয়ে একটা হাঁড়ি মতো বসিয়ে দিয়ে অমনি বসে থাকে ওখানটা। সকালবেলা মন্ত্রী মশাই হতেই অমনি গিয়ে বলে, কি গোপাল, কাজ সব প্রস্তুত হয়ে গেছে? উনান সব কেটে ফেলেছো নাকি? অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই যে উনান কাটতে গিয়ে আজকে একটা মোহরের গাগরা পেয়েছি, দেখুন মোহরের কলসিটা। ওই কথা শুনে মন্ত্রী মশাই বলে, তাই নাকি, দেখি দেখি। অমনি বলে যখনই দেখতে এসছে তখনই সঙ্গে সঙ্গে গোবরের মধ্যে মন্ত্রী মশাই পড়ে যায়। অমনি বলে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে পুরো গোবরের মধ্যে পড়ে গেছি, কি গন্ধ, এই বাবা। গোপাল এ কি করলে? গোপাল বলে, এই তো, এইটাই তো আপনার শাস্তি, দেখুন আপনার হাল কি হয়েছে। তারপর সভাসদ সকলে খবর দিয়ে দেয়, ওরা সকলে পৌঁছে যায়। সকলে মিলে বলে, বাবা মন্ত্রী মশাই, এতদিন আপনি আমাদেরকে খাটিয়ে নিয়েছেন, শাস্তি দিয়েছেন, এবার আপনি বুঝুন, আপনি যা কাজ করেছেন তার ফল পেয়েছেন। মন্ত্রী মশাই বারবার বলে, আমাকে তোলো তোমরা, নইলে কিন্তু আমি গারদে ভরে দেবো। সকলে মিলে বলে, আর আপনাকে গারদে ভরতে হবে না, রাজামশাই এক্ষুনি এলো বলে। আর রাজামশাই চলে এলে আপনি তো আর আপনার কোনো কিছু কাজ করতেই পারবেন না, আর আপনি এই গোবরের মধ্যে পচে মরুন। সঙ্গে সঙ্গেই রাজামশাই পৌঁছে যায়। রাজামশাই দূর থেকে সভাসদদের দেখতে পেয়ে বলে, চলো তো রানী, দেখি তো ওখানটায় কি হচ্ছে। রাজামশাই গিয়ে বলে, এ কি, এখানটায় কি হচ্ছে? সকলে মিলে বলে, রাজামশাই, মন্ত্রী মশাই তার উপযুক্ত শাস্তি পেয়েছে। রাজামশাই বলে, কেন, মন্ত্রী কি করেছে? বলে, রাজামশাই এই কদিন আমাদের সকলকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, ছি 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 মন্ত্রী, তুমি এমন কাজ করেছো? তুমি সকলকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়েছো? তোমার এইরূপ হালত হওয়ার দরকার ছিল। বেশ হয়েছে, তুমি ওই গোবরের মধ্যে পচে মরো, চলো তোমরা সকলে মিলে চলে যাই। এমনি বলে সকলে ওখান থেকে চলে আসে, আর মন্ত্রী মশাই পচা গোবরের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।